আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আসলে এখন বর্তমান সময়ে প্রচণ্ড গরম এবং গরমে আসলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে সারা দেশে এবং আমাদের চুয়াডাঙ্গা যশোর এই এরিয়াতে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে এবং রিপোর্ট আসছে। আবহাওয়া 40-র উপরে টেম্পারেচার উঠে গেছে, 42 পর্যন্ত মনে হয় গতকাল রেকর্ড হয়েছে। তো হয়তো ভবিষ্যতে প্রেডিক্ট করা হচ্ছে এটা আরও বাড়তে পারে। তো এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রয়োজনীয় হচ্ছে ডেফিনেটলি প্রচুর সোয়েটিং হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে এবং যারা কর্মজীবী মানুষ তারা বাইরে যারা কাজ করছেন তাদের সোয়েটিংয়ের কারণে প্রচুর পানি পিপাসা লাগছে এবং পানি খাচ্ছে। তো এই পানি খেতে যে আমরা হয়তো কিছু ভুল করে ফেলছি, তো সেই কারণে এই মেসেজটা আজকে আপনাদের সামনে তুলে ধরা যে আমরা এই গরমে অবশ্যই শরীরকে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, পানি শূন্যতা হয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে। তো সেই ডিহাইড্রেশনটাকে ফিল আপ করতে হবে, তবে এটাকে রাইট ওয়েতে করতে হবে। পানি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, পানির অপর নাম জীবন, বাট এটা যদি আমরা সঠিকভাবে না খাই এটার নাম কিন্তু মরণ হয়ে যেতে পারে। সো পানিকে সঠিকভাবে খেতে হবে এবং সেটার সম্পর্কে কিছু কথা বলা সায়েন্টিফিক ওয়েতে। তো প্রত্যেকটা কোষের মধ্যে পানির প্রয়োজন আছে, তবে কোষের মধ্যে যখন পানি প্রবেশ করতে হয় তখন কিন্তু সেটা এমনি এমনি প্রবেশ করতে পারে না। তাকে কোষ থেকে কোষের মধ্যে পানি প্রবেশ করতে গেলে ইলেকট্রোলাইটের প্রয়োজন হয়, অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের যে রেশিওটা সেটা যদি প্রপার ওয়েতে মেনটেন না করা হয় তাহলে কিন্তু পানি কোষের ভিতর থাকে না, এটা এক্সট্রা সেলুলার অর্থাৎ কোষের বাইরের দিকে থাকে। তো কোষের বাইরের দিকে যদি পানি বেশি থাকে আর কোষে যদি শুকিয়ে যায়, এটাকে বলা হয় সেলুলার ডিহাইড্রেশন। কোষগুলো ডিহাইড্রেশন হয়ে গেলে আপনি কিন্তু তখন মৃত্যু মুখে পড়ার মতো ঝুঁকিতে থাকবেন। তো ইউজুয়ালি সোডিয়াম খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম হচ্ছে আমাদের ব্লাডে যেই মাত্রায় থাকে এবং কোষের মধ্যে যে মাত্রায় থাকে সেটার একটা নির্দিষ্ট ব্যালেন্সে রাখতে হবে। যদি আমাদের ব্লাডের বেশি পরিমাণে যদি আমরা পানি খেয়ে ফেলি উইদাউট টেকিং এনি ইলেকট্রোলাইট, মানে আমরা যদি ইলেকট্রোলাইট না গ্রহণ করি, ইলেকট্রোলাইট কী জিনিস, যেমন আমাদের খাবারের লবণে ইলেকট্রোলাইট থাকে বা পিঙ্ক সল্টে ইলেকট্রোলাইট থাকে, ডাবের পানিতে থাকে, ফ্রুটসে থাকে, ভেজিটেবলের মধ্যে থাকে। তো এই বিষয়গুলোতে ইলেকট্রোলাইট থাকে। তো ইলেকট্রোলাইট যদি ছাড়া যদি আমি শুধু প্লেইন ওয়াটার গ্রহণ করি যেখানে ইলেকট্রোলাইট কম, তাহলে কি হবে, তাহলে আমাদের রক্তটা হঠাৎ করে ডাইলুটেড হয়ে যাবে, পাতলা হয়ে যাবে এবং হাইপোন্যাট্রিমিয়া অর্থাৎ সোডিয়াম কমে যাবে। তো সোডিয়াম কমে গেলে কোষগুলো থেকে পানি আরও বাইরের দিকে চলে আসবে, কোষগুলো ডিহাইড্রেটেড হয়ে যাবে, তখন কিন্তু অনেক মারাত্মক ঝুঁকি হয়। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তো হাইপোন্যাট্রিমিয়া মানে হচ্ছে ব্লাডের সোডিয়াম কমে যাওয়া, এবং হাইপোন্যাট্রিমিয়া যদি হয় তাহলে আমাদের কী কী সমস্যা হয়, মাসেল উইকনেস হয় অর্থাৎ মাংসপেশি দুর্বল হয়ে যায়, মাথা ব্যথা করে, অনেকের নশিয়া হয়, বমি ভাব হয়, কনফিউশন অর্থাৎ আপনার ডিসওরিয়েন্টেশন হয়, অর্থাৎ আপনার আশেপাশে সব কিছু সম্পর্কে সজাগ থাকেন না, ওয়েল অ্যালার্ট থাকেন না, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান, এরকম একটা অবস্থা। ইরিটেবিলিটি, খিটখিটে মেজাজ হয়ে যায়, ক্র্যাম্পিং হয়, হাত পা চাবায় কামড়া, এই ধরনের সমস্যা হয়, এবং ব্রেন সোয়েলিং অর্থাৎ ব্রেনে এক্সট্রাভাবে পানি ইডিমা হয়ে পানি জমে ব্রেনে প্রেশার জেনারেট করে, এই জন্য অনেকে খিঁচুনি হয় বা অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ধরনের সমস্যাগুলো হয়। তো কী কী কারণে হাইপোন্যাট্রিমিয়া হয় বা কমন কিছু কজ, মেডিকেল কজগুলো বলি। এক্সারসাইজ, অতিরিক্ত পরিশ্রম করছেন, ঘাম হচ্ছে, সেটার কারণে হতে পারে। এডিসন্স ডিজিজ, এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সল্ট ম্যানেজমেন্টের যে ফাংশন সেটা যখন ড্যামেজ হয়ে যায় তখন সেটার হাইপোন্যাট্রিমিয়া হয়। ড্রিঙ্কিং অ্যালকোহল, যারা অ্যালকোহল বেশি গ্রহণ করেন বা অ্যালকোহলিক তাদের সমস্যাগুলো হয়। হাইপোথাইরয়েড কন্ডিশন, যাদের হাইপোথাইরয়েডের প্রবলেম আছে, অর্থাৎ থাইরয়েড যেহেতু এই ইলেকট্রোলাইট ম্যানেজমেন্টেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এনার্জি প্রোডাকশন সহ, তো হাইপোথাইরয়েড কন্ডিশন রোগীদের এটা হয়। ডায়াবেটিক্স, যারা প্রেশার কমানোর জন্য বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন যেখান থেকে পানি পেশাব বেশি হওয়ার মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে সাথে সোডিয়ামও লস হয়, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকের সমস্যা হয়। এসএসআরআই, এটা হচ্ছে মানসিক টেনশন কমানোর জন্য একটা ওষুধ, এটা একটা কেমিক্যাল অ্যালোপ্যাথিক ওষুধ, সেটাতেও একটা সমস্যা হয় দীর্ঘদিন গ্রহণ করলে, অনেক সময় হাইপোন্যাট্রিমিয়া হয়। ডায়াবেটিস রোগীদের হাইপোন্যাট্রিমিয়ার চান্স থাকে। আর শরীর থেকে পানি বের হওয়ার যে কয়েকটা রোগ, যেমন ডায়রিয়া হওয়া, অতিরিক্ত ডায়রিয়া হওয়া, বমি হওয়া, হ্যাঁ, অথবা এখন যে সমস্যাটা হচ্ছে গরমে অতিরিক্ত ঘাম হওয়া, এগুলোর মাধ্যমে সোডিয়াম লস হয়ে যাচ্ছে এবং কিছু মেডিকেশন আছে। তো এই অতিরিক্ত সোডিয়াম যখন লস হয়ে যাবে তখন কিন্তু আপনার হাইপোন্যাট্রিমিয়া হবে এবং তখন আপনার এই প্রবলেমগুলো হবে। তাহলে আপনি কীভাবে নিজেকে ডিহাইড্রেশন থেকে বাঁচাবেন, তাহলে কি করতে হবে, শুধু প্লেইন ওয়াটার না, আপনাকে গ্রহণ করতে হবে সোডিয়ামযুক্ত ওয়াটার। তা সেই ক্ষেত্রে সবচেয়ে ন্যাচারাল একটা রেশিও হচ্ছে পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টের মধ্যে যেহেতু এটা খনিজ উপাদান, প্রাকৃতিক যে রেশিও, সৃষ্টিকর্তা যে রেশিওতে তৈরি করেছেন সেই রেশিওতে আমরা গ্রহণ করছি। ইউজুয়ালি 1 লিটার পানিতে আপনি হাফ চামচ থেকে 1 চামচ পর্যন্ত দিতে পারেন। তো 1 থেকে 1.5 চামচ পর্যন্ত অ্যাডাল্ট মানুষ, সুস্থ মানুষ গ্রহণ করতে পারে। তবে যাদের কিডনি প্রবলেম আছে, ফিল্ট্রেশন সমস্যা আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শে গ্রহণ করবেন, তাদের সল্ট ইনটেকটা নিজের মতো করবেন না। বাট অ্যাডাল্ট মানুষরা এখন প্রচুর সোয়েটিং হচ্ছে, সোয়েটিং অনুযায়ী আপনার 1 থেকে 2 চামচ পর্যন্ত পিঙ্ক সল্ট গ্রহণ করবেন, তবে ভালো কোয়ালিটি পিঙ্ক সল্ট আপনাকে গ্রহণ করতে হবে।
এছাড়া আপনি ডাবের পানীয় গ্রহণ করতে পারেন, ফ্রুট জুস খেতে পারেন, গ্রিন জুস খেতে পারেন, সেগুলোর মাধ্যমে আপনি পর্যাপ্ত ইলেকট্রোলাইট পাবেন। আর অ্যাডাল্ট মানুষ অন্তত 2 থেকে হাফ লিটার পানি গ্রহণ করতে পারেন, ইভেন 3 লিটার পর্যন্ত যেতে পারে। তবে পানি যে মরণ, এটা একটা একটা স্ট্যাটিস্টিক্স বলি, আপনার একটা অনেকগুলো স্টাডি আসছে যে আপনার যদি 1 ঘন্টার মধ্যে যদি আপনি 6 লিটার পানি গ্রহণ করেন তাহলে কিন্তু হাইপোনাট্রিমিয়া হয়ে ডেথ হওয়ার রেকর্ড আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ইলেকট্রোলাইট ছাড়া পানি গ্রহণ করা এই সোয়েটিংয়ের সময় ঠিক না। শুধু প্লেন ওয়াটার অতিরিক্ত গ্রহণ করবেন না, সাথে ইলেকট্রোলাইট একটু পিঙ্ক সল্ট হোক বা অনেক সময় ওটস স্যালাইনও গ্রহণ করা যেতে পারে। তবে ওটস স্যালাইনে যাদের ডায়াবেটিস আছে তাদের যেহেতু সুগার আছে, সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর ওটস স্যালাইনে এখানে সোডিয়াম ক্লোরাইডটা থাকে, আর পিঙ্ক সল্টে 84 রকমের মিনারেলস থাকে এবং নেচারে যে রেশিওটা সেই রেশিওটা মেনটেন থাকে। তো এই জন্য আমরা পিঙ্ক সল্টটা আমি প্রেফার করি, তো এটা বেশি এনার্জাইজড করে। তো যাই হোক, আজকের মেসেজটা আমি দিলাম যে পানি অবশ্যই গ্রহণ করতে হবে, বাট পানিকে রাইট ওয়েতে গ্রহণ করতে হবে, না হলে কিন্তু এটা হিতে বিপরীত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই গরমে নিরাপদে থাকেন এবং নিজেকে সেফ করে চলেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।